আর্থিক সংকটের কারণে নবম পে স্কেলের আগের সুপারিশ হুবহু বাস্তবায়নের সম্ভাবনা কমে গেছে। রাজস্ব আয়ের চাপ, বাজেট ঘাটতি, ঋণ পরিশোধের দায় এবং উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় প্রস্তাবিত বেতন কাঠামোর কাটছাঁটের পথে এগোচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ কয়েকটি সুযোগ সুবিধা পূর্ব বিবেচনা করা হচ্ছে। আগে সর্বোচ্চ 100 থেকে 142% পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ থাকলেও বর্তমান পরিস্থিতি তা পুরোপুরি বাস্তবায়নের সম্ভাবনা নেই। সূত্র আরও জানান, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মীদের বেতন ও ভাতা তুলনামূলক বেশি বাড়তে পারে। অন্যদিকে 1 থেকে 10ম গ্রেডের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম রাখার সুপারিশ করতে পারে সচিব কমিটি। যদিও ধাপে ধাপে বাস্তবায়নের সফটওয়্যার, হিসাবরক্ষক, পেনশন পূর্ব নির্ধারণ এবং বেতন সমন্বয়ের মধ্যে কিছু প্রযুক্তিগত জটিলতা রয়েছে। এসব সমস্যা কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করছে সচিব কমিটি। এর মধ্যে সচিবালয়ে সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির 5ম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, পে স্কেলের বিষয়টি তড়িঘড়ি নয়, বরং নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এগিয়ে নেওয়া হবে।